আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। কেকের মধ্যে ব্ল্যাক ফরেস্ট কেকটি খেতে অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। আর কিভাবে কেকটিকে খুব সফট করে কেকের বেজ এবং কেকটা ডেকোরেশন করা যায় তার সম্পূর্ণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সহজভাবে এবং কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসাতেই ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করতে পারবেন। মেজারমেন্ট কাপের মধ্যে এভাবে আপনারা যদি আগে থেকে মেপে রাখেন তাহলে কেক তৈরি করতে অনেক সহজ হবে। প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর এখন 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে কেকের টেস্টটাও অনেক ভালো আসবে। দিয়ে দিয়েছি সামান্য একটু স্বাদমতো লবণ, আর দিয়েছি বেকিং সোডা এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুবই ফ্লাপি হবে। সমস্ত উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, আর চেলে নেওয়ার কারণে এর মধ্যে দেখুন গুটি গুটি বা যে লাম্পসগুলো থাকবে সেগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এর কারণে কিন্তু ভিতরটা খুব সফট হবে না এবং কেকটা ফাঁকা ফাঁকা রয়ে যাবে। তো অবশ্যই চেলে নিতে হবে এবং সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে। এখন এই কোকো পাউডারটা একসাথে সমস্ত শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এভাবে মিক্স করে আপনারা রেখে দিতে পারেন, যখন খুশি তখন আপনারা কেক তৈরি করে নিতে পারেন। আর এটাকে বলা হয় কেক মিক্স। তো আজকের এই কেকটা তৈরি করব দুটো ডিম দিয়ে। আমি এই কেকটাকে তৈরি করার জন্য অবশ্যই ডিমগুলা রুম টেম্পারেচার হতে হবে, আর ডিমের সাদা অংশটাকে আমরা একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি আস্ত দানা চিনি নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ। আমি যতটুকু তৈরি করছি এই অনুযায়ী হাফ কাপ চিনি যথেষ্ট। এখন আমরা এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে যাব। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা পরিপূর্ণভাবে গলে যেতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি চকলেট এসেন্স, আর ডিমের যে কুসুমটা আমি আলাদা করে রেখেছি সেই কুসুমটা দিয়ে ভিটারের একদম লো স্পিডে আমরা এটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভিট করে নেব। ভিট করে নেওয়া হয়ে গেলে এখন আমরা শুকনো উপকরণগুলো যেগুলো আগে থেকে চেলে রেখেছি সেগুলোকে আমরা আবারও চেলে দেব। এটা ডাবল করে চালার কারণে এই কেকটা অনেক সুন্দরভাবে ফ্লাপি হবে এবং অনেক বেশি সফট হবে। এখন আমি এটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই এটাকে এমন ভাবে মিক্স করতে হবে যাতে করে এটার ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়। আলতো হাতে একটু ভালো করে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি আপনাদেরকে এটার কনসেন্ট্রেসিটা দেখিয়ে দিব। আশা করি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দরভাবে পারফেক্টলি ডান হয়ে গিয়েছে। তো এখন আমাদের এই কেকের একটা মোল্ড নিয়েছি। এখানে আমি একটি টিফিন বক্সের একটি বাটি নিয়েছি, আর খাতার যে লেখার কাগজ সেগুলোকে আমি একটি ব্রাশের সাহায্যে তেল দিয়ে এর মধ্যে কাগজগুলো বিছিয়ে নিয়েছি। আর ব্যাটারটাকে একটু হালকা হাতে ট্যাপ করে দিতে হবে যাতে করে ভিতরে এয়ার বাবলসগুলো ক্রিয়েট না হয়। চুলার মধ্যে বেক করে নিতে পারেন। আমার চুলার মধ্যে কিভাবে কেক বেক করতে হয় সেগুলো আমার রেসিপিগুলো আমার চ্যানেলে অনেক আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমার যেহেতু অনেকগুলো কেক রেসিপি আমার চ্যানেলে আছে তাই চুলাতে কিভাবে বেক করতে হয় সেটা আমি এখন আর দেখিনি, কারণ এখন যদি পুরোটা ডিটেইলসে দেখাতে যাই তাহলে হবে কি অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা, আর এত বড় ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন না। তো এখন আমি এই কেকগুলোকে স্লাইস করে নিয়েছি। পরিপূর্ণ ঠান্ডা যখন হয়ে গিয়েছে এখন আমি কেকটা স্লাইস করে নিয়েছি। আর হচ্ছে সুগার সিরাপ। এই সুগার সিরাপটা আমি তৈরি করেছি 2 টেবিল চামচ চিনি ও 1 কাপ পরিমাণ পানি ও হাফ চা চামচ পরিমাণ লেবুর রস, এবং দিয়ে দিয়েছি একটি চেরি। এই চেরিটা এখানে কেন দিচ্ছি, কারণ ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে কিন্তু চেরিটা অবশ্যই ইউজ করা হয়।
আপনারা যদি চেরিটা সুগার সিরাপের মধ্যে না দিতে চান, সেক্ষেত্রে এই যে আমি কেকের এখন ক্রিমটা দেখিয়ে দিচ্ছি, এই ক্রিমটাকে একটু সমান করে তার মধ্যে কিছু চেরি ছোট ছোট করে কেটে এর মধ্যে বিছিয়ে দিতে পারেন। দেন এটাকে সেকেন্ড স্টেপ মানে পরের যে কেকের স্লাইসটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা আপনাদের খুশি মতো বা পছন্দ মতো যতটা লেয়ার চান ততটা লেয়ার করে নিতে পারেন। এখন আমি এই কেকটাকে ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি, তবে খুব বেশি স্মুথ আমি করব না, কারণ হচ্ছে এটার উপরে আমি চকলেট দিব, তাই এখানে আমি খুব বেশি মসৃণ করে করছি না। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, ডার্ক চকলেটগুলোকে আমি 2 রকম করে কেটে নিয়েছি। আপনাদের বাসায় যে এরকম ছাঁকনি বা চালনি থাকে অথবা নাইফের সাহায্যে যে যেটাতে কমফোর্ট ফিল করেন সেটা দিয়ে আপনারা এভাবে করে নিতে পারেন। আর একটি কাগজের সাহায্যে এভাবে আমি এই কেকের মধ্যে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়েও আপনারা চেপে চেপে বসিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই সিস্টেমটাই সবচেয়ে সহজ মনে হয়, তাই আমি এই কাগজ দিয়ে এভাবে বসিয়ে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেভাবে আপনারা করে নেবেন। তো আমি ডার্ক চকলেটগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সহজে কিন্তু কেকের মধ্যে ক্রিমগুলো বসানো হয়ে গিয়েছে। এখন একটি স্টার নজেল দিয়ে আমি এটাকে ফ্লাওয়ার করে নিব। তার আগে আমি জাস্ট একটি কাঠামো তৈরি করে নেব, যাতে করে আমার মাঝের অংশটাতে ফাঁকা রেখে আমি এই ফ্লাওয়ারগুলো করে নিতে পারি। কারণ হচ্ছে আমি মাঝে আবারও এখানে চকলেট দিব, তাই চকলেটের উপরে যেহেতু ক্রিমটা খুব ভালো করে বসবে না, হুইপ ক্রিমটাকে ভালো করে বসানোর জন্য আমি মাঝের অংশটা ফাঁকা রেখেছি। এখন আমি ডার্ক চকলেটগুলো যেগুলো একটু বড় স্লাইস করে রেখেছি সেগুলো আমি আমার পছন্দ মতো দিয়ে দিব। আর কিছু চেরি আমি ফ্লাওয়ারগুলোর উপরে দিয়ে দিচ্ছি। সাজানোটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের মন মতো, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমেই তৈরি করে নিতে পারেন। আমি খুবই সিম্পল ভাবে দেখিয়েছি যাতে করে সবার এটা বুঝতে সুবিধা হয়, আয়ত্ত করতে সহজ হয়। তো আমার আজকের এই কেকটি তৈরি করা হয়ে গিয়েছে। ব্ল্যাক ফরেস্ট কেকটার ভিতরটাও আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় অবশ্যই সেম রেসিপিতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। আমি কিন্তু কেকটাকে সেট করার জন্য ফ্রিজে রাখিনি, সাথে সাথেই কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ফ্রিজে 10 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচার ফ্রিজের সেখানে রেখে দিবেন, কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তখন আপনারা এটাকে স্লাইস করে খেলে এটা আরো বেশি ভালো লাগবে। আর এই সুগার সিরাপের কারণে এই কেকটা কিন্তু অনেক বেশি সফট এবং ময়েস্ট থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।